এই যে পলিপাড়ার ওই পারে এই দিকে পাতার ভাঙ্গাটা গ্রাম দেখা যায় না, ওটি বাস্তব আছে মেলা, তার মধ্যে বহু লোক। তা এক লোক বলছে কি হচ্ছে এটা লোক কে পালা? আমি বললাম হয়তো বা জানাজা হচ্ছে। তাহলে জঙ্গলের মধ্যে যখন মানুষ পালা তাহলে নিশ্চয়ই জানাজা হবে, জানাজা মাথার ছবি সবার, তাহলে জানাজা হবে। মারামারি হলে তো দৌড়ি হলে। তা এক মহিলা ফরাস্করণ করছে যে লোকটার কি কপাল, শুক্রবারে মরে গেল, শুক্রবারে জান্নাত যাবে, শুক্রবারে ওর হিসাবই সহজ হয়ে যাবে। আমি করছি নাউজুবিল্লাহ। তার বোঝা গেল যে ভ্যানের ওপরও মূর্তি আসে না নাই জরিখান। হ্যাঁ, এই আসার সময় আজকে কি অবস্থা, সেটা আমি আমার ওয়াজের কার্ড দিয়ে বললাম যে এই ওয়াজগুলো শুনো। তারপর বললাম আচ্ছা শুক্রবারে মরা কি বান্দার ইচ্ছায়? তারপর হচ্ছে আল্লাহর ইচ্ছায়। তো বান্দাই নিজের ইচ্ছায় যে কাজটা করবে সে দামটা কে পাবে? বান্দা পাবে। আর আল্লাহর ইচ্ছার যে কাজ সে দাম কে পাবে? আল্লাহ পাবে। এক কাজ করবে একজন আর দাম পাবে আর একজন, এটা তো হতে পারে না। তার শুক্রবারে মরার বুদ্ধি আছে নিজের ইচ্ছে, সেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে। কিন্তু বান্দার ইচ্ছায় যে কাজটা হবে সে কাজটা অন্যায় হলে তার পীড়ন হবে, আর ন্যায় হলে তার পুরস্কার হবে কিনা জোরে এখন? এখন এই মৃত্যুটা কি বান্দার ইচ্ছাই হচ্ছে না আল্লাহর ইচ্ছাই হচ্ছে? তা আল্লাহর ইচ্ছাই। তাই শুক্রবারে বলে তোমার জান্নাত হবে বা হিসাব সহজ হবে বা কপাল ভালো হবে, কথা কোথায় পাচ্ছ তুমি? কোথায় লেখা পাচ্ছি আমি? যে লেখা আঙ্কা বহু লেখা থাকবে, এগুলা লেখা পড়ে তোমার লাভ নেই। এ কথাটা ভুয়া কথা। এ কথা কি কথা? তার বিশ্বনবী মারা গেছে কি বারে? শুক্রবারে। সব সাহাবা কি শুক্রবারে মারা গেছে? তাই বোঝা গেল যে কোনো দিনই তো মানুষ মরতেছে। আবার অনেক হিন্দু কিন্তু শুক্রবারে কথা কয় না পারে। তো হিন্দুর কি কপাল ভালো? অনেক মুসিদ আমার জাল্লাত সুইপার শুক্রবারে মরে কি মরে না? আবার রমজান মাসেও তো হিন্দুরা মরে, আবার হজের দিনেও তো হিন্দুরা মরে। হজের দিনে মরছে বা। আর আবু জেহেল মারা গেছে বদরের যুদ্ধের ময়দানে, আবার ওখানে 14 জন সাহাবীও মারা গেল বদরের যুদ্ধে ময়দানে। একই ময়দানে যারা মারা গেল সবার কি জান্নাত হবে? আবু জেহেলও রক্তপাত হয়ে মারা গেল, আবার 14 জন সাহাবাও কিন্তু রক্তপাত হয়ে মারা গেল। জান্নাত হবে? কে জান্নাত হবে না? কে? রক্তপাত, চাকু, ছুরি সবার নামই সমান। আবার ময়দানে ওই এক জায়গাতেই, কথা বল না কে? এক জায়গাতে কবরও আছে, আবু জেহেলের কবর আর সাহাবাদের কবর ওই একই ময়দানে পাশাপাশি, তাই না? এই ময়দানে এপারে হচ্ছে আবু জেহেলের কবর, এপারে হচ্ছে সাহাবাদের কবর, তাহলে একই ময়দানে। তো এখন ওই সাহাবা 14 জন সাহাবীদের কবরের কারণে এখন ফেরেশতা চিন্তা করে যে সাহাবাদের এলাকাত কবর বাড়ে, এটা আবু জেহেল কোবান যাবে। আর যদি আল্লাহ কোবাবার যে চায় তো তুলে নিয়ে আর একটা ফাটানো পারবে না, কথা কন নাকি আপনারা? তাহলে এইগুলা কথা আসলে আমাদের জন্য ভুয়া একটা তথ্য, কথা ঠিক না? ঠিক। সুতরাং রমজান মাসে মরেন, শুক্রবারে মরেন, নাই হজের দিনে মরেন, মক্কাতে মরেন আর মদিনাতে মরেন, কিংবা আপনি বাগদাদে আব্দুল কাদের জিলানীর কবরের ধারত বসে থেকে মরেন, কোনো জায়গায় মরে আপনার কোনো সোয়াব নাই। আপনার সোয়াব হবে ঈমান আর আমলের উপরে। যেরকম কিসের উপরে? ঈমান আমল যদি ভালো থাকে যেখানেই মরেন না কেন সেখান থেকে জান্নাতি হয়ে যাবেন আপনি। সৌদি আরবে মরা শর্ত নয়, জাপানে মরা শর্ত নয়, বাংলাদেশে মরা শর্ত নয়, হিন্দুস্তানে মরিয়াও বহু লোক জান্নাতি হবে শুধুমাত্র ঈমান আর আমলের কারণে। ঈমান ঠিক করার চিন্তা নাই, আমল ঠিক করার চিন্তা নেই, খালি এগুলা সুযোগ খুঁজে বেড়ায়। কেন সুযোগ তোর মতো লোক দিবে আল্লাহ? যদি শুক্রবারে মরার মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হতো তো বিশ্বনবীর সব সাহাবার মরণ কিন্তু কতক্ষণ না গায়ে শুক্রবারে হতো কিনা? কিন্তু এক এক সাহাবার এক এক দিনে মৃত্যু। বিশ্বনবীরও মৃত্যু কি বারে হলো? কি বার হলো? কত তো সোমবারে হবে কে? শুক্রবারে হওয়া লাগবে না, যেহেতু ফজিলতের দিন। এখন হয়তো সিংহে এক লোক করছে নবীর ফজিলতের দিন লাগে, নবী নিজেই ফজিলত, এর জন্য তাক যে কোনো দিন লিলি হবে, কিন্তু আমাকে দরকার আছে, ওর বলে দরকার আছে। মানুষ খালি কাম বাদ দেয়, খালি খুঁজতেছে কি কোন দিক দিয়ে মানে চোরা গলি পাওয়া যায়। কেমনি চোরা গলি খুঁজে যায়, গলির মধ্যে চুবুত করে জান্নাত যাবে। এত সস্তা জান্নাত। এই জন্য আপনাদের কাছে আমার সর্বশেষ বক্তব্য হলো, ওরা বলে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো কার পথে? কোরআনের পথে ফিরে আসো, এ কোরআনের জীবন ব্যবস্থাকে কবুল করো, এ কোরআনের দায়িত্বভার গ্রহণ করো, এ কোরআনকে নিজের জীবনের পুঁজি বানায়া কোরআনের এলেম অর্জন করে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য নির্দেশ জারি করেছেন কে? এ লোকটা বলবে আল্লাহ কেন চক্ষু কেড়ে নিয়েছো? আল্লাহ বলবেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্যই তোমাকে আমি পরকালে অন্ধ করে দিয়েছি, আর কোনোদিন তোমার চক্ষু দেব না। শেষ। এখন আপনারা বলেন তো চোখ পাবেন পরকালে? এই যে আমরা কত লোকের জানাজা করতেছি, কোরআন পড়াই জানা না, এই পরকালে চোখ পাবে কেমন করে? কোন মৌলবি দোয়া করলে আর চোখ হবে বলেন?